বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হাদীদ, আয়াত 19। যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, তারাই তাদের রবের নিকট সত্যনিষ্ঠ ও শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি, এবং যারা কুফরি করেছে ও আমার নিদর্শন অস্বীকার করেছে তারাই জাহান্নামের অধিবাসী। আয়াতের তাফসীর। যারা আল্লাহ ও তার সমস্ত রসুলে বিশ্বাস স্থাপন করে, তারাই তাদের প্রতিপালকের নিকট সিদ্দিক, এক সত্যনিষ্ঠ ও শহীদ। তাদের জন্য রয়েছে তাদের প্রাপ্য পুরস্কার ও জ্যোতি। আর যারা অবিশ্বাস করেছে ও আমার নিদর্শনাবলীকে মিথ্যাজ্ঞান করেছে, তারাই জাহান্নামের অধিবাসী। কোনো মুফাসসির এখানে ওয়াকফ, স্টপ করেছেন বা থেমেছেন এবং পরের শব্দকে পৃথক বাক্য গণ্য করেছেন। সিদ্দিক পূর্ণ ঈমান এবং পূর্ণ ও নির্মল সত্যবাদিতার অধিকারীকে বলে। যিনি সত্য বলেন এবং সত্যকে সত্য বলে নির্দ্বিধায় স্বীকার করেন। হাদিসে এসেছে যে, মানুষ সর্বদা সত্য বলে এবং সত্যের অনুসন্ধান ও প্রচেষ্টায় থাকে, এমনকি আল্লাহর নিকটেও তাকে সিদ্দিক, সত্যবাদী বলে লিখে দেওয়া হয়। বুখারী মুসলিম। অপর একটি হাদিসে সত্য স্বীকারকারীদের এমন মর্যাদার কথা বর্ণিত হয়েছে, যা তারা জান্নাতে লাভ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা তাদের উপরের বালাখানার লোকদেরকে ওইভাবে দেখবে, যেভাবে তোমরা আকাশের পূর্ব অথবা পশ্চিম প্রান্তে উদ্দীপ্ত নক্ষত্ররাজিকে দেখ। অর্থাৎ তাদের পারস্পরিক মর্যাদায় এরূপ পার্থক্য হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, এটা কি নবীদের মর্যাদা হবে, যা অন্যরা লাভ করতে পারবে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আছে। সেটা তাদের স্থান যারা আল্লাহর উপরে ঈমান এনেছে এবং নবীদেরকে যথাযথভাবে সত্য জেনেছে। সহিহ বুখারী সৃষ্টির সূচনা অধ্যায়।